যশোর ঝিনাইদহ মহাসড়ক কি আসলেই মহাসড়ক, গাড়ি চলার উপযোগী রাস্তা? আমার তো তা মনে হয় না। কালকে আমি যখন গেলাম, অনেকদিন পর যশোরে গেলাম, তো ঝিনাইদহ থেকে আমার খুব প্রস্রাবের বেগ আসছিল। তা ভাবলাম যে রোডে তো ভাঙাচুরা, প্রস্রাব আমি ঠেকিয়ে রাখে আটকে রেখে যশোর যাব, কেমন অনুভূতি হয় সেটা একটু অনুভব করব। বাসে উঠলাম যথারীতি, কেইসি মেরে বসে রাখলাম খুব কষ্ট করে। কালীগঞ্জ যাতে যাতে মানে এমন অবস্থা যে মূত্রথলি ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। অনেক কষ্ট করে পালবাড়ি মেরে নামে প্রস্রাব করলাম। এখন কথা হচ্ছে, যারা গর্ভবতী মহিলা তাদের কীরকম অবস্থা হচ্ছে? এ তো এমনি গর্ভপাত হয়ে যাওয়া উচিত কথা। তাহলে এই রোড তো, মহাসড়ক তো ইজি ডেলিভারি রোড। আর গড়াই গাড়ি, উড়ে বাবা রে বাবা, গড়াই আর রূপসাতে কী চালানো চালাই। ভালো করে তার সামনে বসিলাম, তা নাহলে প্রস্রাব হয়ে যেত। পিছনে বসলি ছাদে বাড়ি খাতি হয় দুইবার তিনবার করে, এমন এমন করে হয়। তাহলে একটা মানুষ কিভাবে এই গাড়িতে যাবে? তো এই গাড়ি, যারা এই রোডের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, আমার মনে হয় একদিন সবাইরে ডাকা উচিত। কারণ এইভাবে তো বলে বলে কারোর কাজ হচ্ছে না কোনোভাবেই। এই রাস্তাটার দিকে কারোর কোনো দৃষ্টিপাত হচ্ছে না। তো ডাকা উচিত, ডেকে সবাইরে পাতলা পায়খানা হয় এরকম ওষুধ খাওয়াতে হবে, এই মেডিসিন দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে সবাইকে ওই বাসে উঠাতে হবে। না বাসে না, থুক্কু রূপসাগড়ায় এয়ারলাইন্স, ওখানে বাস বলা চলবে না, কারণ তো পাইলট। ওরে বাবা, ও কোনো ড্রাইভার ভাই না রে ভাই, রূপসাগড়ের সবচেয়ে পাইলট এক একজন। এরকম পাইলট বাংলাদেশ গর্ব করে এদেরকে নিয়ে, পাইছিলাম ভাগ্যগুণে। তো এই রূপসাগড়ায় এয়ারলাইন্সের পাইলট কুপা শামসুরে দিতে হবে ড্রাইভারে, আর এগে সবার সিটি বসা দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে নিয়ে। আর পাতলা পায়খানা তো ওষুধ তো খাওয়ানোই আছে, গাড়ি চালাবে। আর মুসাফাইরে বলবো রিগানেতে এমন একটা মাইক দিতে, সাউন্ড বক্স, যেটা আর কখনো ফেরত পাবে না, এরকম একটা সাউন্ড বক্স দিতে। ওখানে গান চলবে, কুপা শামসু কুপা, কুপা শামসু কুপা, কে রে শামসু কুপাইতে চাও কুপাও। এই গান কি জন্য চলবে? এক এক কোপে মিনিটে 2 কিলোমিটার জড়বে, প্লেনের চেয়েও দ্রুত যাবে, যুদ্ধ বিমানের মতো। তারপরে যে ভাঙা টাঙা যা আছে বাড়ি বাড়ি খেয়ে, মানে কোনো জায়গায় থামবে না, সাথে মাঝে বাড়ি খেয়ে বাথরুম টাথরুম হয়ে একদম গাড়ি নষ্ট হয়ে যাবে। ওরা বুঝবে যে গর্ভবতী মহিলা বা যারা এই রাস্তায় যাওয়া আসা করে তাদের কতটা কষ্ট। যখন তারা এটা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে,